সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এত কাছে এখানে ছিল এটা এই জায়গাটা এটা আসলে আমি জানতামই না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? অনেকদিন পরে ব্লগ করতেছি। এতদিন আসলে ব্লগ কন্টিনিউ করা হয় নাই, একটাই রিজন, সেটা হচ্ছে আমি খুব ডিপ্রেশনে ছিলাম। একটা নিজের পার্সোনাল ঝামেলা নিয়ে খুব প্রবলেমে ছিলাম, অনেক বেশি ডিপ্রেশনে ছিলাম। খোলা এখানে এখানে গান চলতেছে এত জোরে। যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম যে অনেক বেশি মুড অফ ছিল, তাই আর কি নো ব্লগ, নো রিলস, নো শর্টস, কিছুতেই অ্যাক্টিভ ছিলাম না। আমার পেজেও কোনো আপডেট দিইনি আমি। এই ভাঙাটা ঠিক করার দরকার আসলে। আর একটা ব্যাপার হচ্ছে, আজকে যাচ্ছি হচ্ছে এটা মোহাম্মদপুরের, মানে মোহাম্মদপুরের ওই সাইডে একটা নদীর পাড়ে। এটা মেবি, আমি আসলে এইটার ব্যাপারে এখনও ডিটেলসে জানি না। এটা আমার কিছু ছোট ভাইরা, ওরা আমাকে বলল যে ভাই জায়গাটা অনেক সুন্দর, ওরা অনেকবার গেছে, তাই বলতেছে আমাকে যে ভাই জায়গাটা অনেক সুন্দর, ভাল লাগবে, আপনি ওইখানে ব্লগও করতে পারবেন, আর একটা হ্যাং আউটের ভালো জায়গা। সো যাই, যে দেখি জায়গাটার ডিটেলসে, ইন ডিটেলস এখন আমি জানি না, ওটার নামটাও ভালো করে আমি এখনও শুনিনি। সো যাওয়ার পরে বুঝতে পারবো কী অবস্থা। আসলে এই টেসলাদের জ্বালায় আর বাঁচি না, ওদের জন্য ঠিকভাবে রাস্তায় গাড়িও চালানো যায় না। আজকে আমার বাইকটা ওয়াশ করেছি সকালবেলায়। মূলত ওরা ওইখানে ওয়েট করতেছে আমার জন্য, ওরা জিগাতলাতে আছে। সো ওদের সাথে জিগাতলায় যেয়ে দেন একসাথে অ্যাড হবে। এখন কথা হচ্ছে, যাওয়ার সময় ওই সাইডে একটু জ্যাম পাবো, বসুন্ধরার মার্কেটের জ্যামটা। যাই হোক, বসুন্ধরার পিছন দিক দিয়ে যেতে হবে, নাহলে কোনো উপায় নেই। জ্যাম পাবো এটা শিওর, কজ আজকে ফ্রাইডে, মার্কেটের সামনে জ্যাম হবে, এটাই স্বাভাবিক। বাসা থেকে বের হলাম, ওখানে থাকার কথা ছিল 3টায়, বাট এখন বাজে অলরেডি 3:30। 4টা বাজবে যেতে যেতে। ওরে ভাই, আজকে ভালোই রোদ, ওয়েদারটা নামাই দিই। অনেকদিন পরে ব্লগ করতেছি, প্রায় 1 মাস, প্রায় কি অলমোস্ট ঠিক 1 মাস পরে ব্লগ করতেছি। এতদিন কোনো ব্লগ আমার চ্যানেলে আসে নাই। আসলে মন মানসিকতা ভালো না থাকলে কিছুই ভালো লাগে না, এটা একটা বড় রিজন। বিকজ যে কোনো একটা কারণে খুব মুড অফ ছিল, কোনো কিছুই কন্টিনিউ করা হয়নি। কালকে যখন বৃষ্টি পড়ছিল, ভাবছিলাম যে আজকে কিভাবে যাব, আজকে যদি আবার বৃষ্টি পড়ে, যদিও বৃষ্টি পড়লে যাওয়া হতো না। যাই হোক, করা রোদ, তপ্ত রোদ, রোদের ভিতর দিয়েই যাচ্ছি, এটাই ভালো আসলে। আর এখন যেহেতু তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, সো একটু আগে যাওয়ার ট্রাই করলাম আর কি, যে কারণ ওইখানে যে যদি দেখি যে সন্ধ্যায় হয়ে গেছে, আর কি ন্যাচারাল ফিল পাবো, রাইট? আজকে বসুন্ধরার সামনে দিয়ে যাওয়া যায় এখন, মনে হয় না এতটা ভিড় হয়েছে, এতটা জ্যাম লাগছে ওইখানে আজকে। এখন আরেকটু পরে জ্যাম হবে, আসলে 4টার পর থেকে জ্যামটা শুরু হবে। এখানে এই সিগন্যালটা দাঁড়াই।
ভাবছিলাম অনেক জ্যাম হবে বসুন্ধরার সামনে। আহ, যাই হোক, এটা ভালো কাজ, এই যে এইখানে যে গাড়ি ঘোড়া রাখতে দিতেছে না, এখানে আবার দেখলাম এই যে ইয়া বসেছে। যাই হোক, খুব ভালো একটা কাজ এটা, নাহলে এখানে যেই জ্যাম লাগে। ও ওই পাশেও আছে। ওয়াও, ওরে বাবা, আজকে ভালো মানে ব্যবস্থা। এটাই আসলে উচিত, নাহলে এই যে দেখেন, মানে এই যে এখান দিয়ে যদি না যায়, ওইখান দিয়ে কত দূর ঘুরে যাওয়া লাগে। হ্যাঁ, মানে এটা ভোগান্তি আমাদের আসলে। এরা তো গাড়ি রাইখে এখানে দাঁড়ায়, এখানে আজকে এখানে ভালো ট্রাফিক ব্যবস্থা, মানে খুব টাইট। এটাই দরকার আসলে। নাহলে মানে এই যে এই জায়গাটা এইখানে মানে আহ, কত জায়গা, এখানে কত গাড়ি দাঁড়াতে পারে, অথচ অবস্থাটা কি হয় তখন। 8টা বাজে, 8টার একটু আগেই এখানে আম, ওই প্রাইভেট কারগুলা ওই যে স্কুলের জন্য আয়সা দাঁড়া থাকে, এর জন্য জ্যামটা হয়। এছাড়া এখানে জ্যাম টম জ্যাম হয় না। সরি, এর জন্য। বাট এছাড়া খালিই থাকে। আবার বিকেলে যখন আমি আসি তখন জ্যাম পাই না। বিকালে যখন অফিস ছুটির পরে আমি বাসার দিকে যাই তখন এখানে খালি থাকে। তখন আবার জ্যাম পাই স্কোয়ারের সামনে আর বিআরবি হসপিটালের সামনে। এছাড়া জ্যাম পাই না। এই তো, এখানে আবার কি। আজকে ওইখানেও, আমাদের ওইখানেও কেমন প্রোগ্রাম দেখলাম। মেবি বিএনপি আর জামাতের প্রোগ্রাম হতে পারে, আই এম নট শিওর, বাট দেখলাম এরকম প্রোগ্রাম টাইপের। যাই হোক, আজকে ফ্রাইডে, আজকে জ্যাম পাবো একটু ওইদিকে। আসলে আমার মেইন জিনিসটাই বিরক্ত লাগে জ্যামটা। ঢাকা সিটিতে কিন্তু রাস্তা মোটামুটি ভালোই, খারাপ না। সব জায়গাতেই খুব তাড়াতাড়ি যাওয়া যায়, শর্টকাটও অনেক রাস্তা আছে। বাট প্রবলেমটা হয় এই জ্যামের জন্য। এই জ্যামের জন্য আসলে আমাদের অনেক লেট হয় অফিসে। তারপরে আম, কোথাও ঠিকভাবে শান্তিভাবে যেতে পারি না এর জন্য আসলে। রোদের তাপ অনেক, মানে যখন আহ, আমার ভাইজারের রোদের রিফ্লেক্টটা পড়তেছে তখন আসলে সামনে কিছুই দেখা যায় না, এতটাই তাপ। আর যেখানে যাচ্ছি আজকে, যেই নদীর পারে, ওইখানে আসলে আহ, ভিড় হবে, এটাই স্বাভাবিক। বিকজ ওইখানে আহ, ওইখানে দেখা যায় শুক্রবার সবাই ঘুরতে যাবে, সবাই বের হবে। যাই হোক, একটু পরে আরও ভিড় হবে, যত তাড়াতাড়ি যাওয়া যায়। এটাই মূল রিজন এখন ফার্স্ট। ওই দেখো, ইন্ডিকেটর ছাড়াই সে বামে কি সুন্দরভাবে ঘুরায়। মানে আমি শিওর না ব্যাপারটা নিয়ে। দেখলাম যে মেন রোডে উঠলেই, হ্যাঁ, মেন সড়কে উঠলেই অটোরিকশাদের ডাম্পিং করে দিচ্ছে। সো এটা কতটুকু সত্য, এটা এখন পুরো মেন রোডে উঠে নিষেধ। বাট এই যে নিষেধ যে করছে, বাট কই এখানে কিছুই কার্যকারী দেখতে পাচ্ছি না আসলে। দিব্যি সবই তো উঠতেছে মেন রোডে অটোরিকশা, কই দেখেন। কি একটা অবস্থা, আরেকদিকে তাকে সে হাঁটতেছে। মেবি একটু সমস্যা আছে। যাই হোক, ওরে বাবা, এই মুখটা এত জ্যাম থাকে, এত রিক্সা দাঁড়ায় থাকে এখানে, কি একটা অবস্থা। আর গাড়ি মাঝখানে রেখে সে উঠাইতেছে না নাকি নামাইতেছে, তারও কোনো ঠিক নেই। এই যে কি সুন্দর মধ্যে রেখে দিছে, কেউ তো বলার নেই ওদেরকে। আমরা নিজেরা না শুধরালে আসলে আমাদেরকে কেউই শুধরাতে পারবে না। আমরা এমন একটা জাতি। এখন আছি জিগাতলা। জিগাতলা ঢুকলাম, পাওয়ার পয়েন্ট জিম।
আচ্ছা, আমি অনেকেই জানতে চায় আমি কোন জিমের ট্রেনার। সো এখনও বলি না কোন জিমের ট্রেনার, বলবো। কেউ কেউ জানে, কেউ কেউ আবার আমার পোস্ট দেখে, কেউ কেউ আবার দেখে বুঝে ফেলে। কাছে ভাই ব্রাদার যারা আছে তারা আবার জানে যে আমি কোন জিমের ট্রেনার। বাট এখনও ওইভাবে কাউকে কিছু বলি না, করতে থাকি না। দেখা যাবে যেদিন নিজের জিম হবে ইনশাল্লাহ ওই দিন একবারে সবাইকে বলবো ঢোল পিটে যে ভাই দেখো আমার নিজের জিম। এই আর কি। আসলে আরেকটা জিনিস সেটা হচ্ছে আমার বাইজোরের অভ্যাস করতে হবে। বাইজোরের অভ্যাস না করলে, যে বাইজোর নামানোর পরে আমার কেমন একটু ধোকা ধোকা লাগে। ওই যে ফোন কানে দিয়ে কিভাবে চালাচ্ছে, লুকিং গ্লাস কিভাবে দেখবে যে তারা কে ওভারটেক করতেছে, কে তার পাশে। আমি প্রায় দেখি যে অনেকে বাইক চালানোর সময় এক হাত দিয়ে বাইক চালা আর এক হাত দিয়ে ফোন টিপতেছে রানিং অবস্থায়। ভাই আপনি কি পাগল? এরকম কেন করেন? নিজেও ভাই এটা, ওই যে কি জোরে ওরে বাবা, মানে নিজেও একটা রিস্কের মধ্যে থাকেন ভাই, মানুষেরও রিস্কে ফেলান, কি দরকার আছে? এতই আপনি ব্যস্ত যখন, একটু আপনার এতই ফোন এখন আর্জেন্ট, ফোন আর্জেন্সি ধরা লাগবে, আপনি একটু বাইকটা সাইড করেন, একটু থামান, থামায় দেন আপনার কলটা শেষ করেন, বা ফোনের যেই কাউকে মেসেজ ওর ফোনের যে গুরুত্বপূর্ণ কাজটা ওটা শেষ করেন, দেন আপনি ইয়ে করেন, আবার আবার রানিং করেন বাইক। বাট না, এটা মানে দেখার কেউ নাই, মানে সে সে তার মতন ফোন টিপতেছে আর এক হাত দিয়ে আর এক হাত দিয়ে বাইক চালাচ্ছে। হ্যাঁ, মানে আবার একজন কানের মধ্যে ফোন নিয়ে এভাবে বাঁকা হয়ে, কি একটা অবস্থা আসলে। কই রাখবে, ও কি করবে, দিশা পায় না আসলে। এখানে দাঁড়াই, ওরা আসুক। এখন যাচ্ছি ওই জায়গাটায়, জায়গাটা আসলে যে ওটার নাম ডিটেলসে বলা যাবে। এখন ওই যে সামনে দুইটা বাইক, দুইটা ছোট ভাই, ওদের সাথে যাচ্ছি, ওরাও যাবে আমার সাথে। সো তিনটা বাইক যাচ্ছি, সামনে থেকে আরেকজনকে রিসিভ করব, আরেকটা ছোট ভাইকে রিসিভ করব। দেন ওরে বাবা, এখানে তো অনেক ঘনবসতি আর অনেক চিপা রোড। আরও আজকে ফ্রাইডে, এসব জায়গায় আরও ভিড় হয়। কই গেল ওরা? কোন দিকে সোজা গেছে? আপনি এখান থেকে চিনেন না ভাই? সোজাই আছে, দেখছি। ওই যে সামনে আছে, সমস্যা নেই, দেখছি। ওরে বাবা, এটা দল বেঁধে কই যায়? এখানে আসলে ওদের মানে ওরা আমার জন্য একটু পরপর দাঁড়াইতেছে, বিকজ এখানে এতই অটো, এই অটোদের জন্য আসলে যাওয়াটা এখানে কঠিন। আর পিছে যে ভাই আছে সে নড়তেছে, এর জন্য ব্যাড বাস হচ্ছে আমার এটা। যাই হোক, এটা হচ্ছে বেরিবাদের এরকম টাইপ, মেবি এরকম লাগতেছে, যদি আমি এই জায়গাগুলো অতটা চিনি না। দেখি, যাওয়া যাক। ভালো নেই এখানে, অবস্থা তো ভালো নয় এখানে, হুটহাট সামনে গাড়ি এসে পড়ে, বাইক এসে পড়ে, আর অটো তো আছে, অনেক ধুলা। প্রচুর রকমের ধুলা এখানে। আমার বাম হাত ব্যথা হওয়ার কথা না, বাম হাত ব্যথা হচ্ছে, বিকজ সে একটু বাঁকা হয়ে বসছে। ওরে বাবা,
এত অটো কেন আবার এখানে দাঁড়ায় রাখছে? মানে ওদের কাজটা কি? উফ, এমন রাস্তা, মানে পুরা ধুরা যে যেমন পারে চালাইতেছে, এর জন্য আসলে এই জ্যামগুলো। ওই যে ওর কত জায়গা, ও সাইডে যাবে না, ওর বামে কত জায়গা। ওকে তো জানে ডানে যাই, ও যেভাবে ডানে দেখাইছে আসলে। ওরে বাবা, এটা আবার কোন চিপার মধ্যে ঢুকতেছে। যাই হোক, যেতে থাকি। তো এখন আসলাম আসলে জাউচর বালুর মাঠ, নদীর পাড়ে। এখানে এখানে সব ভাই ব্রাদার আমার। এই হচ্ছে সিয়াম, আর ওই হচ্ছে সিফাত, আর ওই হচ্ছে সাকিব ভাই। আর মামা কেমন আছেন? হ্যাঁ, জায়গাটা অনেক সুন্দর, এখন আরো বেশি ভালো লাগতেছে, সানটা আস্তে আস্তে পড়তেছে, এর জন্য আরো বেশি ভালো লাগতেছে। একটু যদি আমি একটু উপরে দেখাই, তাহলে এটা আসবে এরকম। এই হচ্ছে একবারে ওপরে ভিউটা নিচ্ছি। এখন প্লেসটা আরো বেশি ভালো লাগতেছে, মনে হচ্ছে এখানেই থাকি। মজার ব্যাপার হচ্ছে এত কাছে এখানে ছিল, এটা এই জায়গাটা এটা আসলে আমি জানতামই না। যাই হোক, থ্যাঙ্কস টু সিফাত এত সুন্দর একটা প্লেসের নাম বলার জন্য। তো আমাদের সাথে একজন মিসিং, সেটা হচ্ছে আম, শামীম। ও ছোট ভাইটা, ও আসে নাই, ও আসলে আরো বেশি মজা হতো। যাই হোক, নেক্সট টাইম আবার আসবো যখন, তখন শামীমকে সাথে নিয়ে আসবো।